আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ইরাক প্রবাসী ভাই ও বোনেরা। এখন যেহেতু চারিদিকে যুদ্ধের সমস্যা হচ্ছে, তো ইরাকে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানেও বোম আংশিক কিছু মারতেছে ইরানে। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন তবে আমি যে কথাটা বলতেছি আগে কথা শুনেন। ইরাকে নতুন আসছেন এবং কি মিডিয়াম যারা কয়েক মাস হচ্ছে আসছেন। ইরাকে কিন্তু কেউ কারোকে চিনে না। আত্মীয়স্বজন আছে যে এরকম মানুষও খুবই কম। আপনারা কি করবেন? আপনি যেখানে কাজ করেন ওইখানের তথ্যটা যে জায়গায় বা যে কোম্পানিতে কাজ করেন ওই জায়গার বা ওই এই এলাকার নামটা কি, ঠিক আছে? এই তথ্যটা আপনি আপনার বাসায় রাখে দিবেন। মানে আপনার গার্জিয়ানদের কাছে বাসায় যে জায়গায় আছেন ওই জায়গার নামটা বা আপনার ফোন নাম্বারটা বা আপনার পাসপোর্টের একটা কপি, হ্যাঁ, বাসায় পৌঁছে দিবেন। তাহলে কি হবে? আল্লাহ সবাইকে বাসায় রাখক। কোনো দুর্ঘটনা হইলেও বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করলে আপনি যেন তথ্যটা পায়। হয়তো পুলিশে ধরে ফেলছে বা আল্লাহ মাফ করো কোনো যদি দুর্ঘটনা হয়ে যায় আপনাকে কে চিনে বা কে খুঁজবে আপনাকে ইরাকের বাড়িতে বলেন? তা আপনি যে জায়গায় অবস্থান করতেছেন ওই জায়গার ঠিকানা, ওই কোম্পানির বা আপনার ফোন নাম্বারটা বা আপনার পাসপোর্টের কপিটা আপনার বাসায় রেখে দিবেন। তাহলে কি হবে? এম্বাসির সাথে আপনার যদি খোঁজ না পাওয়া যায়, এম্বাসির সাথে যোগাযোগ করে বা এম্বাসির সাথে অনেক পুরাতন যারা প্রবাসী আছে তাদের সাথে যোগাযোগ হয়। ওনারা হয়তো আপনার তথ্যটা খুঁজে পাবে সহজে। আপনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের উপকার হবে। যারা নতুন আসছেন তারা, আমরা জানি যে ইরাকে কেউ কারোকে চিনে না। হয়তো প্রবাসের বাড়িতে আসছে, একেকজন আরেকজনের সাথে পরিচিত হয়েছে। তো আপনার সাথে যদি ভালো যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে এরকম কারো একটা নাম্বার বাসায় দিয়ে রাখবেন যে আমাকে যদি ফোনে না পান বা বাসায় বলে রাখবেন আর কি যে আমাকে ফোনে না পাইলে বা ওনার কাছ থেকে খবর নিয়েন। এরকম যদি ভালো যদি কোনো বন্ধুত্ব কারোর সাথে থাকে নাম্বারটা জাস্ট বাসায় দিয়ে রাখবেন ইরাকের, ঠিক আছে? তো এম্বাসির সাথে অনেক সময় যোগাযোগ করলেও এম্বাসি আপনাকে কোথায় খুঁজবে? তো তা থেকে ভালো কি পাবলিকলি বিভিন্ন লোকজনের মাধ্যমে হইলেও আপনি যদি ডকুমেন্টগুলো পাওয়া যায় কোন জায়গায় আপনি অবস্থান করতেছেন, তাহলে কি হবে? বা অন্যান্য আরো ইরাক প্রবাসী যারা আছে বিভিন্ন হয়তো গ্রুপ চালায় বিভিন্ন হয়তো ভিডিওর মাধ্যমে বা এক একজন এক এক জায়গায় তো যোগাযোগ থাকে এক একজনের সাথে। তো আপডেট খবরগুলা যেন দেয় একজনের সাথে আরেকজনের ওইরকম আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন আরবিলের সাথে বসরার মানুষের বা বাগদাদের সাথে বসরার মানুষের, ঠিক আছে? তো আপনার খোঁজটা হয়তো সহজেই খোঁজা যাবে। আর আপনি যদি ঠিকানা না জানে, নাম না জানে, পাসপোর্ট কি নাম্বার না জানে, আপনি কি কোথায় খুঁজবে বলেন? হয়তো পুলিশে দৌড়ে ফেলছে বা কোনো দালালের মাধ্যমে আটকে গেছেন বা এখন বর্তমান পরিস্থিতি যুদ্ধের কারণে কোনো দুর্ঘটনা হয়ে গেছে। তো আপনার ঠিকানাটা আপনার বাসায় হইলেও দিয়ে রাখবেন। আর না হয় ফেসবুকে বাংলাতে পোস্ট করে রাখে দিবেন। আপনি একটা ছবি দিয়ে কোন জায়গায় অবস্থান করতেছেন আমি মনে করি যে ফেসবুকে পোস্ট করে দিলে তাহলে আপনার এটা আপনার বাসায় দেওয়া একই কথা। সহজে আপনাকে হয়তো খুঁজে পাওয়া যাবে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক বেশি করে, ফলো করে পাশে থাকবেন, অন্যদের উপকার হবে। আশা করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল।